যদি কোনো রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে, জুলাই সনদের ক্ষেত্রে তাদের দ্বিমত থেকে থাকে, তাহলে অবশ্যই জনগণের কাছে যাওয়া উচিত, কারণ ম্যান্ডেট তাদেরকে দিয়ে ক্ষমতায় এনেছে জনগণের অভিপ্রায়। কথাবার্তা পরিষ্কার, জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে। ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচার আমরা সৃষ্টি হতে দেব না। যাদেরকে আমরা 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে চেয়ারে বসালাম, আজকে এই সরকার যদি কোনো একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাপে হেলে পড়ে যায়, বিপ্লবকে বিক্রি হতে দেব না। প্রয়োজনে আবারও বিপ্লব হবে, প্রয়োজনে আবারও রক্ত দেব। আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি, জুলাই সনদ নিয়ে এক চুল পরিমাণ ছাড় দেব না। বাংলাদেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে টেবিলের আলোচনাতেই এই জুলাই সনদ বাস্তবায়নের পথ পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে স্বস্তি প্রদান করতে আহ্বান রেখে আমরা ইতিহাসের সবচাইতে বড় ফেরাউন, লেডি ফেরাউন খুনি হাসিনাকে ভয় পাই নাই। আগামীতে যে যতই হুমকি দোক, যে যতই ধুমকি দেখাক, তাদের ওই হুমকি ধামকি আমাদের সামনে পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। দীর্ঘ 54 বছর স্বাধীনতার পার হয়েছে, অথচ এই বাংলাদেশের একটা ক্ষমতা থেকে আরেকটা ক্ষমতার পালা বদলের জন্য যে সুষ্ঠু একটা সিস্টেম থাকা দরকার ছিল, আমরা দুর্ভাগ্য আমাদের পূর্ববর্তীরা সেই জিনিসটা আমাদের হাতে দিতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে ক্ষণে ক্ষণে আমাদেরকে জীবন দিতে হচ্ছে। 5 বছর পরে ক্ষমতার পালাবদল হলে আমাদের রক্তের হোলি খেলায় মেতে উঠতে হয়। এই দেশটার স্বাধীনতা পরবর্তী অনেক পুনর্গঠনের অনেক সুযোগ পেয়েছিল। 1971 সালে যে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ঘোষণাপত্র নিয়ে যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ অবতীর্ণ হয়েছিল, তৎপরবর্তী 72 সালে আমরা দেখলাম সেখানে একদলীয় একটি সংবিধান প্রণয়ন করে তাদের সুবিধা মতো সকল আইন কানুন সেইখানে বলবৎ করে এদেশে একটি ফ্যাসিজম কায়েম করেছে এবং জনগণের রক্তের সাথে প্রতারণা করেছে একটি দল। যা পরিণতি হওয়ার তাই হয়েছে তাদের। এরপরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরেছিল একটা পরিবর্তন হবে। 1990 সালে মানুষ আবার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছে, আরেকটি পরিবর্তন এনেছে। কিন্তু দুর্ভাগ্য, এই স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলের মধ্যে আমরা তৎপরতা দেখেছি এবং এই স্বৈরাচার পরবর্তীতে আবার আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই ফ্যাসিজম বাংলাদেশে গঠিত হওয়ার পরে এদেশের জনগণের মৌলিক মানবিক অধিকারগুলো যখন নষ্ট করেছে, আপামর জনতা রাস্তায় নেমে এসেছে। কোনো রাজনৈতিক দলের ইনভাইটেশনে তারা নেমে আসতে পারে না, তারা আস্থা রাখতে পারে না। কিন্তু তারা যখন রাস্তায় নেমে তাদের অধিকারের কথাগুলো বলে ফ্যাসিজমকে বিদায় করে দিয়েছে রক্ত দিয়ে, এর পরবর্তীতে আরেকটি সুযোগ এখন জুলাইয়ে আমাদের আসছে এই দেশটাকে পুনর্গঠন করা। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট সদ ইচ্ছা নিয়ে, তাদের সদ ইচ্ছার অভিপ্রায়ে তারা কতগুলো সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স, পুলিশ অথবা দুদকের যে সংস্কারের প্রস্তাবনাগুলো এখানে দেয়া হয়েছে, এই সংস্কারের প্রস্তাবনার ক্ষেত্রে রাজনৈতিক দলের একটা অংশ তারা এই সংস্কারগুলো মেনে নিতে পারছে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যদি কোনো রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে, জুলাই সনদের ক্ষেত্রে তাদের দ্বিমত থেকে থাকে, তাহলে অবশ্যই জনগণের কাছে যাওয়া উচিত, কারণ ম্যান্ডেট তাদেরকে দিয়ে ক্ষমতায় এনেছে জনগণের অভিপ্রায়। সুতরাং জনগণের এই আইনি ভিত্তির উপরে, জনগণের ম্যান্ডেটের আইনের ভিত্তির উপরে যে ইন্টারিম গভর্নমেন্ট বসেছে, এই ইন্টারিম গভর্নমেন্টের লায়াবিলিটি এদেশের 20 কোটি জনগণের কাছে। সুতরাং কে মানলো আর কে মানলো না, এর চাইতে সরকারকে অবশ্যই দৃষ্টি এদিকে রাখতে হবে জনগণের উন্নতি সাধনের জন্য, এই রাষ্ট্রের রিফরমেশনের জন্য, সামনে যেন আর ফ্যাসিজম গড়ে উঠতে না পারে, এজন্য কার্যকর সংস্কারের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, সেই জনগণের সিদ্ধান্তে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রয়োজনে আপনারা একটা গণভোট দেন। গণভোট তো নতুন কোনো শব্দ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয় নাই ভোট? এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে? বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই। এই গণভোটের মাধ্যমে আমরা ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আসি। ভোট কিভাবে দিতে হয় তাই তো ভুলে গেছি। এই গণভোটটা দিতে যে সিদ্ধান্ত হোক,
তারপরে জাতীয় নির্বাচন দেন, কারো তো কোনো আপত্তি থাকার কথা না। কোনো কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে, কোনো কিছু বললেই আপনারা বলেন সবকিছুর সমাধান নাকি জাতীয় নির্বাচন। আমি তো ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের সমাধান এখনো দেখতে পাই নাই। আমি তো সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এখনো দেখতে পাই নাই। আমি তো এখনো বাংলার মাটিতে ওই ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিহ্ন হতে দেখি নাই। এখনো চারপাশে রয়ের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা সময় এসে কোনো কিছু বললেই আপনারা বলবেন যে ষড়যন্ত্র হচ্ছে, আর নির্বাচন দিলেই নাকি সবকিছুর সমাধান হয়ে যাবে। এইটা তো বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে, রাস্তায় নেমেছে, প্রয়োজনে আরেকবার রক্ত দিবে, কিন্তু নতুন কোনো স্বৈরাচার সৃষ্টি হতে দেব না আমরা ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে। ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচার আমরা সৃষ্টি হতে দেব না, বিপ্লবকে বিক্রি হতে দেব না। প্রয়োজনে আবারও বিপ্লব হবে, প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার আসতে দেব না ইনশাআল্লাহ। কথাবার্তা কি পরিষ্কার? ইমানি শক্তি ঠিক আছে? তাহলে স্লোগান তুলুন, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। ভারতীয় আধিপত্যবাদ চলবে না, আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। নতুন যুদ্ধ আসতে যাচ্ছে, ঘোষণা দিয়ে দিলাম, তৈরি থেকেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা এটাকে বলতে পারি আমাদের এই বিপ্লব আমরা সম্পূর্ণ করতে পারি নাই, পরিপূর্ণ করতে পারি নাই। কেন হয় নাই? আমাদের সেই 5ই আগস্টের মিছিল যখন বিজয় সরণি মোড়ে গিয়ে স্টপ হয়ে গেল, থেমে গেল, সেখানে আমাদের বিপ্লবটি অসম্পূর্ণ রয়ে গেল। ওই মিছিল যদি আমরা জাহাঙ্গীর গেট কিংবা বিজয় সরণি মোড়ে স্টপ না করতাম, তাহলে এই 24 সালের জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়ন হতো, পরিপূর্ণ হতো। তো যাই হোক, আজকে অনেক কথা, অনেক আলোচনা। অনেকেই সরকারকে নানা রকম আইনি ফিন্দি ফকির দেখায়, ফাঁক ফকর দেখানোর চেষ্টা করে, আইনের নানান ধারা উপধারা বোঝানোর চেষ্টা করে। আমরা তাদেরকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বাংলাদেশের কোন আইন কোন সংবিধানে লেখা আছে তারা যদি আমাদেরকে একটু দেখাতে পারে, আমরা অন্তত সন্তুষ্ট হতে পারি, আশ্বস্ত হতে পারি যে কোথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারাটি লেখা আছে। লেখা নেই। সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই কোন সংবিধান প্রণয়নের কিংবা আইন তৈরি। সুপ্রিম কোর্ট দুটো কাজ করতে পারে, আইনের ব্যাখ্যা দিতে পারে, অথবা পার্লামেন্ট কর্তৃক কোনো আইন রচিত হওয়ার পরে ওই আইনের সাথে কোনো অসামঞ্জস্যপূর্ণ ধারা থাকলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। এর বাইরে সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই যে তারা আইন প্রণয়ন করবে কিংবা সংবিধান রচনা করবে। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্বে বসেছেন, চেয়ারে বসেছেন, কোন আইনের বলে? আইন একটা আছে, সেটা হচ্ছে আল্লাহর পরে এই বাংলাদেশের মাটিতে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। সেই ছাত্র জনতা এই সরকারকে বৈধতা দিয়েছে, সেই ছাত্র জনতার বৈধতার ফলে আজকে এই সরকার চেয়ারে রয়েছে। সবচাইতে আফসোস এবং কষ্টের জায়গা, যাদেরকে আমরা 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে চেয়ারে বসালাম, আজকে এই সরকার যদি কোনো একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাপে হেলে পড়ে যায়, আমরা এটা মেনে নেব না এবং হতেও দেব না। জুলাই ঘোষণাপত্র দিয়েছেন, এই ঘোষণাপত্র আমাদের মন মতো হয় নাই, তারপরেও আমরা মেনে নিতাম। কিন্তু সবচাইতে বিপজ্জনক, ডেঞ্জারাস যে ক্লজ এই জুলাই ঘোষণাপত্রের, সেটা আপনারা সবাই করেছেন না? 22 নম্বর ধারায় এই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্রে লেখা আছে, এই ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সংসদ অর্থাৎ
আগামীতে যারা সরকার গঠন করবে তারা তাদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন। হাউ ফানি! যদি পরবর্তী সরকারই করে, তাহলে এই যে আপনারা আমাদের নিয়ে 2 মাস আলোচনা করলেন, 1 মাস টানা ঐক্যমত্য কমিশনে মিটিং করলাম, এই তামাশা করার দরকারটা কি ছিল ভাই? বলেন, এই তামাশার কোনো মানে হয় না। এই সরকার কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই সরকার এদেশের আপামর জনতার। ছাত্র জনতার ডিমান্ড কি, জনগণের আকাঙ্ক্ষা কি, সেটাই সরকারকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি কি চাইলো, জামাত কি চাইলো, আর গণ অধিকার কি চাইলো, এই চিন্তাই সরকার করলে হবে না। তাই আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি, জুলাই সনদ নিয়ে 1 চুল পরিমাণ ছাড় দেব না। এই জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে। অন্যথায় এই সরকার যতই বলুক, ডান বাম থেকে যতই আওয়াজ উঠুক, এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর 1 চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে হতে হবে। ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের চিন্তা করবেন। এরকম রকিব আর হুদা মার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কেউই নির্বাচনের বিরুদ্ধে নয়, কিন্তু ওই রকিব হুদা মার্কা নির্বাচন, ওই 2008 সালে ভারতীয় পরিকল্পনায় ইঞ্জিনিয়ারিং ইলেকশন আমরা চাই না। আমরা একটি অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, যে ইলেকশন বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে। সেই লক্ষ্যে আমি আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের লড়াই শেষ হয় নাই, সামনে হয়তো আবারও রাজপথে নামতে হবে, আবারও লড়াই করতে হবে। তবে একটা কথা বলেই শেষ করব, আমরা ইতিহাসের সবচাইতে বড় ফেরাউন, লেডি ফেরাউন খুনি হাসিনাকে ভয় পাই নাই। আগামীতে যে যতই হুমকি দোক, যে যতই ধুমকি দেখাক, তাদের ওই হুমকি ধামকি আমাদের সামনে পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। 90তে 3 জোটের রূপরেখা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে বাংলাদেশে থাকে, সেই বিষয় নিয়ে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হলো। কিন্তু বিএনপি 96তে ক্ষমতায় এসেই তারা সেই 96তে আবার এমন একটা নির্বাচন আয়োজন করলো, যে নির্বাচনটা ছিল একতরফা, যেটা 3 জোটের রূপরেখা বাস্তবায়নের পরিপন্থী। এই বাংলাদেশে এই উদাহরণগুলো আমরা অতীতে দেখেছি। এবং রিসেন্টলি যদি আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্র পাবলিশ করা হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্র যেহেতু সরকার নিজের মতো করে তাদের ভিতরে থেকেই এটা পাবলিশ করেছেন, আমরা আস্থা রেখেছি। কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এমন একটা অপরিপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি, যেটা আমাদেরকে আর আশাব্যঞ্জক রাখতে পারে নাই। জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয়, জুলাই ঘোষণাপত্র জেন্টেলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ, যেখানে জেন্টেলম্যানরা বসে গত 16 বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই। অতএব শুধুমাত্র মুখের কথায়, শুধুমাত্র জেন্টেলম্যান এগ্রিমেন্টের দোহাই দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে, এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না। এবং তার থেকেও বড় কথা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আগে যে ফ্যাসিবাদী কায়দায় চলতো তার পরিবর্তে নতুন এক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়া। এবং পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, শাসন ক্ষমতায় পরিচালনা করবেন, তাদের দায়িত্ব হলো যা কিছু বাস্তবায়ন করা হলো জুলাই সনদের সবকিছুকে তারা পালন করে যাবেন, সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না। এখন একটা বিষয় আমাদের আলোচনা করা প্রয়োজন। ঐক্যমত্য কমিশনের 2য় দফার বৈঠকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদের গঠন, উচ্চকক্ষ, বিচার বিভাগ, জরুরি অবস্থা, এই প্রত্যেকটা বিষয় সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিষয়। আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট, তাতে পরিবর্তনের কথা বলেছি,
তাতে এই সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না, এটা আর থাকেই না। আপনারা যারা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো ফলো করেছেন তারা একটা জিনিস একটু করে দেখবেন, বিশেষত তাদের কথায় যারা শুধুমাত্র সংশোধনীর কথা বলেন, যে বিষয়গুলোতে সংশোধনী আনানোর কথা বলা হয়েছে এই বিষয়গুলোকে বর্তমান সংবিধানের সঙ্গে একটা মিক্সড ভার্সন আপনারা করে দেখেন যে এই সংবিধানের আর কতটুকু বহাল তবিয়তে থাকে। এই সংবিধানের বড় অংশটাই আর বহাল তবিয়তে থাকে না, কিন্তু একটা জিনিস থাকে, সেটা হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার। অর্থাৎ এই সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যেটা অন্তর্নিহিত, যেটাকে আর কখনোই পরিবর্তন করা যায় না, এবং সেই দোহাই দিয়ে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কোর্ট কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। বন্ধুগণ, এই কারণে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে। তারা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করার মধ্য দিয়ে নিজেরাও যেমন এক্সিট পয়েন্ট পাবেন, বাংলাদেশের মানুষেরা জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে, ফ্যাসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে। এবং সে জায়গায় বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ব্যক্তিগত দলীয় অবস্থান থেকে সরে এসে জাতির স্বার্থে, বাংলাদেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে টেবিলের আলোচনাতেই এই জুলাই সনদ বাস্তবায়নের পথ পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে স্বস্তি প্রদান করতে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।